দুপুর গেল, রাত গেল, সকালও গেল, এখন পর্যন্ত পেটে কোনো দানা পানি পড়েনি। আর জামাই নাতনি বিকেলে এসে তারাও আমার কোনো খোঁজ নেয়নি। নিজের জন্মদাতা মাকে এভাবে অবহেলা করছিস রে মা? আমি একজন বৃদ্ধ মানুষ, আমাকে এভাবে কষ্ট দেওয়া কি তো ঠিক হলো? তুই যখন আমার পেটে ছিলি মা, তখন আমি কত কষ্ট করেছি। বারবার তুই আমার পেটে লাথি মারতিস, কিছু খেতে চাইলে খেতেও পারতাম না, বমি করে সব খাবার ফেলে দিতাম। তারপর তোর যখন জন্ম হলো, তুই বিছানায় পোষা পায়খানা করতিস, সেগুলো আমি পরিষ্কার করতাম। আর আমি ভিজা বিছানায় শুয়ে তোকে আমার শুকনো আঁচলে মুড়িয়ে রাখতাম, যাতে তোর কষ্ট না হয় মা। আর তুই সেই মাকে এভাবে কষ্ট দিলি। মা, তোমাকে তো আমি বলেছি তোমার জামাই এসব একদম পছন্দ করেন না। তোমায় যে খাবারের জন্য ডাকবো আমার সেটা একদমই মনে ছিল না। তুমি যখন ডেকেছো তখন তো আমাদের খাবার দাবার সব শেষ হয়ে গেছে। তাই তোমার জামাই আমাকে বলল ঘুমিয়ে পড়তে। সে আরো বলল, বৃদ্ধ মানুষের এত খাই খাই কেন? একদিন না খেয়ে থাকলে কোনো কিছুই হবে না, বুঝেছো? বাহ আপু বাহ, একদিনের জন্য মাকে তোমার বাড়িতে রেখে গিয়েছিলাম আর তুমি মার সাথে এই ব্যবহার করেছো? যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে, আর সেই মায়ের পেটটাকেই তুমি এভাবে কষ্ট দিলে। তুমি এমন জানলে আমি কখনোই মাকে এখানে রেখে যেতাম না। কি ব্যাপার, কি এখানে কি নিয়ে এত কথা হচ্ছে? এটা কি মাছের বাজার নাকি? কি নিয়ে আর হবে? আপনার কি বাবা মা নেই? আপনার বাবা মা যদি একদিন না খেয়ে থাকে তখন আপনার কেমন লাগবে শুনি? আর আমার মাকে আমি একদিনের জন্য এখানে রেখে গিয়েছিলাম, আর তাতেই আপনারা এভাবে তাকে কষ্ট দিয়েছেন। মা চলো তো এখান থেকে, এই নরপিশাচদের সাথে এক মুহূর্তও না। এই বলে আব্দুর রহিম তার মাকে নিয়ে সেখান থেকে চলে গেল। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন এক পিয়ন আব্দুর রহিমের বাড়িতে এলো। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি আব্দুর রহিম? হ্যাঁ ভাই, আমি আব্দুর রহিম। শোনেন ভাই, আপনার নামে একটা পার্সেল এসেছে। সেই পার্সেলে একটা জমির দলিল আছে। সেই দলিলে আপনার মায়ের নামে 10 বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। আমি আপনার বোনকে খবর দিয়েছি, আপনারা চাইলে 2 ভাই বোনে সেই জমি ভাগ-বাটোয়ারা করে নিতে পারেন। আপনার মা কোথায়? তিনি কি বেঁচে আছেন নাকি মারা গেছে?